নিজের দৃষ্টিহীন হয়ে দৃষ্টি সম্পন্নদের দাবা প্রশিক্ষণ দেন। বিশ্ব প্রতিবন্ধী দিবসে অনন্য প্রতিভার জন্য সকলকে তাক লাগিয়ে দেশের রাষ্ট্রপতির থেকে পুরস্কৃত হলেন বাংলার গর্ব যুধাজিৎ দে। তিনি হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। যুধাজিৎ কোনোদিনও প্রতিবন্ধকতাকে বড় করে দেখেননি। ছোট থেকেই দাবার প্রতি তার একটা আলাদাই নেশা ছিল। আজকের দিনে তিনি এক সফল দাবা প্রশিক্ষক, যিনি নিজে একজন দৃষ্টিহীন হয়েও দৃষ্টিসম্পন্ন দাবা খেলোয়াড়দের একমাত্র সফল প্রশিক্ষক। তার ঝুলিতে আছে একাধিক আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার। দাবা খেলার পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতেও পারদর্শী তিনি। পেয়েছেন 5 বার জাতীয় স্বর্ণ পদক। বুধবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিজের কৃতিত্বের জন্য পান রাষ্ট্রপতি পুরস্কার। যুধাজিৎ ও তার গোটা পরিবার এখন দিল্লিতে রয়েছে। আগামী 6 তারিখ উত্তরপাড়ায় ফিরবেন তিনি। যুধাজিতের এই সম্মান পাওয়ার খবরে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব টেলিফোনে তাকে শুভেচ্ছা বার্তা জানান এবং আগামী দিনে এলাকায় ফিরে আসার পর পুরসভার পক্ষ থেকে সম্মান জানানো হবে বলেও তিনি জানিয়েছেন। श्रेणी में पुरस्कार दिया जाता है कि श्रेष्ठ दिव्यांगजन श्रवण बाधित श्रेणी में पुरस्कार दिया जाता है। পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব তিনি কি বলছেন শুনব। বিষয়টা হচ্ছে যে আমারও সম্পূর্ণ বিষয়টা জানা ছিল না। আপনাদের মাধ্যমেই আমি এই সংবাদ পেলাম এবং তার সঙ্গে কথা বলার আমার সুযোগ হলো, আমি কথা বলেছি। আমাদের শহরে কোনো মানুষ যদি কোনো কারণে তার পুরস্কৃত হন এবং সে যদি সম্মানিত হয়, তাহলে এটা শহরের গর্ব। শহরের সমস্ত নাগরিক আমরা সম্মানিত হই। নিশ্চিতভাবে আমার পৌর বোর্ডও সম্মানিত হয়। উত্তরপাড়ার একটি ছেলে, সে আজকে রাষ্ট্রপতির কাছে পুরস্কার বা সম্মান অর্জন করতে পেরেছে এই কারণে যে সে একজন স্পেশাল চাইল্ড, কিন্তু সে প্রশিক্ষক নর্মাল পার্সনের। এটা একটা খুব বড় কৃতিত্ব এবং আমরা গর্বিত তার জন্যে। আমার সঙ্গে ওর কথা হয়েছে, ও 6 তারিখ ফিরবে। 6 তারিখ ফেরার পরেও আমরা তাকে যথাযথ সম্মান, আমাদের শুভেচ্ছা আমরা জানাবো এবং আমাদের সকলের তরফ থেকে, আমাদের এন্টায়ার বোর্ডের তরফ থেকে আমাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছা তার প্রতি, যেন সে জীবনে আরও বড় জায়গা পৌঁছক। আগামী 6 তারিখ ওর ফিরে আসার পরেই আমরা আবার কথা বলবো এবং আমরা বোর্ডের তরফ থেকে ওকে কথা বলার পরে সিদ্ধান্ত নেব যে ওকে কীভাবে, কবে, কোথাও ওকে আমরা সম্মানিত করতে পারি। ছোট থেকেই যুধাজিতের অধ্যাবসায় ও ইচ্ছের শক্তি তাকে এই সম্মান এনে দিয়েছে। মা রূপা দে তাকে প্রথম দাবা খেলা শেখান। দিল্লি থেকে যুধাজিৎ জানিয়েছেন তিনি অত্যন্ত আনন্দিত এই সম্মান পেয়ে। একটাই বার্তা দিতে চান, জীবনে চলার পথে কোনো প্রতিবন্ধকতাই বড় নয়। নিজের ইচ্ছে শক্তি ও জেদের কাছে সমস্ত কিছুই ম্লান হয়ে যায়। যুধাজিৎ দে তিনি কি বলছেন শুনব। I am Judhajit De from West Bengal, Kolkata. I am 100% visually impaired international chess player and coach for sighted player. I organize inclusive tournament to prove that disability is not inability. My mission is inspire and empower others through chess and determination. I am always believe that challenges are not barrier, they are opportunity. From a very young age, I fall in love with chess. People often ask, how will a blind child play against fully sighted player? My answer was simple. With determination and technology, I learned to use specialized screen reading software to understand position and move. Today, I hold an international FIDE rating 1810, compete in national and international tournament and coach fully sighted player. I am a 6-time state chess champion and I have represented my state in the national chess championship 5 times.
I participate Asian Chess Championship for visually challenged chess player in 2017. In 2018, one of the most memorable moments of my life was when 5-time World Chess Champion Grandmaster Vishwanathan Anand personally blessed and appreciated my determination. I have received multiple honors, including the Best Creative Child Award from the Governor of West Bengal in 2011. Apart from chess, I am also passionate about music. I am a sitar player and I have received 3 gold medals from the Toilokho Sangit Porishad. And I am even featured in a school textbook as an example of overcoming adversity. This year, I am independently organizing a chess tournament for sighted players. My mission is not just to play chess, but to prove the world that disability is not inability. I want every visually impaired person to know that with willpower and the right vision, anything is possible. নিজে দৃষ্টিহীন হয়ে দৃষ্টি সম্পন্নদের দাবা প্রশিক্ষণ দেন। বিশ্ব প্রতিবন্ধী দিবসে অনন্য প্রতিভার জন্য সকলকে তাক লাগিয়ে দেশের রাষ্ট্রপতির থেকে পুরস্কৃত হলেন বাংলার গর্ব যুধাজিৎ দে। যুধাজিৎ হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। কোনোদিনও প্রতিবন্ধকতাকে বড় করে দেখেননি তিনি। ছোট থেকেই দাবার প্রতি তার একটা আলাদাই নেশা ছিল। আজকের দিনে তিনি এক সফল দাবা প্রশিক্ষক, যিনি নিজে একজন দৃষ্টিহীন হয়েও দৃষ্টিসম্পন্ন দাবা খেলোয়াড়দের একমাত্র সফল প্রশিক্ষক। তার ঝুলিতে আছে একাধিক আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার। দাবা খেলার পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতেও পারদর্শী তিনি। পেয়েছেন 5 বার জাতীয় স্বর্ণপদক। বুধবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিজের কৃতিত্বের জন্য পান রাষ্ট্রপতি পুরস্কার। তিনি ও তার গোটা পরিবার এখন দিল্লিতে রয়েছে। আগামী 6 তারিখ উত্তরপাড়ায় ফিরবেন। যুধাজিৎ এর এই সম্মান পাওয়ার খবরে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব টেলিফোনে তাকে শুভেচ্ছা বার্তা জানান এবং আগামী দিনে এলাকায় ফিরে আসার পর পুরসভার পক্ষ থেকে সম্মান জানানো হবে বলেও জানান। কি বলছেন তিনি শুনুন। বিষয়টা হচ্ছে যে আমারও সম্পূর্ণ বিষয়টা জানা ছিল না, আপনাদের মাধ্যমেই আমি এই সংবাদ পেলাম এবং তার সঙ্গে কথা বলার আমার সুযোগ হলো, আমি কথা বলেছি। আমাদের শহরে কোনো মানুষ যদি কোনো কারণে তার পুরস্কৃত হন এবং সে যদি সম্মানিত হয়, তাহলে এটা শহরের গর্ব। শহরের সমস্ত নাগরিক আমরা সম্মানিত হই। নিশ্চিতভাবে আমার পৌর বোর্ডও সম্মানিত হয়। উত্তরপাড়ার একটি ছেলে, সে আজকে রাষ্ট্রপতির কাছে পুরস্কার বা সম্মান অর্জন করতে পেরেছে এই কারণে যে সে একজন স্পেশাল চাইল্ড, কিন্তু সে প্রশিক্ষক নর্মাল পার্সনের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।